শ্বশুরবাড়ি এসেও একটু রেস্ট করতে পারলাম না। ইফতারের পরে আবারও বেরিয়ে যেতে হলো শপিংয়ের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু 21টা রোজা শেষ হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি এসেছিলাম, গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর শ্বশুরবাড়ি আসার পরেও আমার একটু রেস্ট হলো না, কারণ হচ্ছে আমার কিছু শপিং এখনও বাকি ছিল, সেইগুলো আনতে যাব। তাই বেবিকে তার দাদুর কাছে রেখে আমরা ইফতারির পরপরই বেরিয়ে গিয়েছিলাম। ইফতারির পরপর বেরিয়ে পড়লাম আরেক ঝামেলায়, কারণ এমন সময় রিকশাই পাচ্ছিলাম না। তারপর আমরা দ্রুত গতিতে হাঁটতেছিলাম, কারণ আমরা যেহেতু বেবিকে রেখে গিয়েছি বেবির দাদুর কাছে, তো যে কোনো সময় সে ঘুম থেকে উঠে গেলেই তারা ওকে কন্ট্রোল করতে পারবে না। তাই আমরা দ্রুত গতিতে হাঁটতেছিলাম। বাহিরে বের হয়ে ভাইরে ভাই বললামই তো, রিকশাই পাচ্ছিলাম না। এদিক সেদিক শুধু তাকাচ্ছিলাম, রিকশা খুঁজতেছিলাম আর হাঁটতেছিলাম। হঠাৎ করে দেখি একটা রিকশা। তোমার ভাইয়াকে বললাম দ্রুত যাও, যে আগে রিকশাটা নাও, কারণ রিকশা না পেলে আমাদের লেট হয়ে যাবে আর বেবি ঘুম থেকে উঠে যাবে, শপিংও করতে পারবো না। তো তোমাদের ভাইয়া গিয়ে জিজ্ঞেস করলো, আমরা যেহেতু মিরপুর ছিলাম, তো তোমাদের ভাইয়া জিজ্ঞেস করলো যে আমরা মোহাম্মদিয়া মার্কেটে যাবো, রিক্সাওয়ালাকে যে কত টাকা নেবেন। ভাইরে ভাই, এইখান থেকে 2 মিনিট লাগে মোহাম্মদিয়া মার্কেট। সে আমাদের থেকে 50 টাকা দাবি করলো। কি আর করার, 50 টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি মোহাম্মদিয়া মার্কেট। যাই হোক, ঈদের সময় তো একটু ভাড়া বেশি চাইবে, কিছু করার নেই, আমাদেরও তো তাড়াতাড়ি যেতে হবে, কারণ বেবি উঠে গেলে তাকে রাখার তো সাধ্য নাই কারো। ও বলতেই তো ভুলে গিয়েছি, বেবিকে ঘুম পাড়িয়ে রেখে আসছি। বেবি আবার কারো কাছে থাকতে চায় না, তাই ওকে ঘুম পাড়িয়ে বলেছি আপনারা একটু দেখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসবো। এই তো চলে যাচ্ছে যে, কিন্তু সবথেকে দুঃখের বিষয় কি জানো? এই যে দেখছো মামার সাথে আমরা যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে এত পরিমাণ জ্যাম ছিল। তো আমরা তো যেহেতু বাবুকে ঘুম পাড়ায় রেখে গেছি, আমাদের তো জ্যামে বসে থাকার মতো সময় নেই। তাই আমরা মামাকে অর্ধেক রাস্তার মধ্যে ছেড়ে আমরা গলি দিয়ে মোহাম্মদিয়া মার্কেটে চলে যাই। মার্কেটে গিয়ে কয়েকটা দোকান ঘুরে মাত্র জাস্ট কিছু জিনিস হাতে নিয়েছি কিনবো, তখনই বাসা থেকে ফোন আসলো যে বেবি নাকি ঘুম থেকে উঠে গিয়েছে। এবার বুঝো, কী আর করার, বেবিকে তো কারো কাছে রাখতে পারবে না, কারণ ও প্রচুর কান্না করে, কারো কাছে থাকতে চায় না। সেইখানে মনে করে যেটা হাতে নিয়েছি সেটা সেইভাবে রেখি, আবারও আমরা এই রিকশায় করে ব্যাক করি। আর খুব টেনশন হচ্ছিলো যে ও কি কান্না করছে, কারণ ও না কারোর কাছে থাকতে চায় না। আচ্ছা, তোমাদের কার কার বাচ্চা এরকম যে মা আর বাবা ছাড়া কাউকে চেনে না, মানে চিনলেও তাদের কাছে থাকতে চায় না? আমার বাচ্চাটা না খুবই জেদি, মানে আমি থাকলেও সবার কাছেই থাকবে, কিন্তু আমি যেখানে নেই সেখানে ওকে কেউ রাখতে পারবে না, 1 সেকেন্ডও রাখতে পারবে না। যাই হোক, আমরা শুধু মামাকে বলছিলাম, মামা আপনি একটু দ্রুত যান, একটু দ্রুত যান। মামাও একদম প্লেনের গতিতে, অটো যেহেতু নিয়েছিলাম প্লেনের গতিতে চলতেছিল, আর খুব তাড়াহুড়ো করে আমরাও চলে আসলাম। আর বিশ্বাস করবা না, বাসায় আসার পরে দেখি সে এমনভাবে কান্না করতেছে, মানে হেঁচকি পড়ে কান্না করতেছে। এটা কোনো কথা? জাস্ট কিছু মানে 10 মিনিটও হয় না যে আমরা বাসা থেকে বের হয়েছি, সে এমনভাবেই কান্না করতেছে। তারপর আর কি করার, আমাকে দেখে তাকে জড়িয়ে ধরার পর সে আমাকে দেখে মনে হয় আরও বেশি কান্না করতেছে, যে আমাকে কেন রেখে গেলা, আমাকে কেন নিয়ে গেলা না, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? যাই হোক, কী আর করবো। আর যেই জন্য গেলাম, মানে কিছু কসমেটিক্স আইটেম কেনার জন্য, সেটা আর আমার কেনা হলো না। আজ এখন পর্যন্ত কেনা হয় না। আমার মনে হয় না ঈদের আগ পর্যন্ত আমি আর সেগুলো কিনতে পারবো, কারণ ওকে নিয়ে মার্কেটে যাওয়া অনেক টাফ। আর এই পরিমাণ ভিড় হয় মার্কেটে, এই ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে কিভাবে যাওয়া পসিবল আপনারাই বলেন। কী আর করবো, ভাবছি যেগুলো আছে ওইগুলো দিয়েই চালিয়ে দেব। আর কি, আমার হাজব্যান্ডের টাকা বেঁচে গেল। যাই হোক, দেখো কি পরিমাণ দ্রুত গতিতে চলতেছিল, আর আমাকে দেখা আমি কতটা টায়ার্ড। দৌড়ে এসে আমি গেট খুলে আগে ভিতরে ঢুকেছি, ওকে কোলে নিয়েছি, তারপর নিজেও ঠান্ডা হয়েছে, ওকেও ঠান্ডা